আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। फजल कर या रब मुहम्मद मुस्तफ़ा की वास्ते दे बना या रब शहीद करबला की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतु आइने रसूल याने अम्मा फातिमा खैरुन निसा की वास्ते अंदर आदम कज़बतुल्ला मंबरी अज़गा बानूरे ईमान अंबरी। মাবুদো আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলা চান্দিনা থানা সীমন্তপুর সায়েদ আলীর মোড় সাহেব আলী ফকির বাড়ি প্রাঙ্গণে আমার আলেম বাবা, যুবক ভাইয়েরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবাদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া, আমার পর্দার মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও মাবুদ। আজকে আমরা জীবনের গুনার বোঝা লইয়া আপনি আল্লাহর দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, জানি আমি গুনাহগার, জানি আমি পাপী, আমার মতো অপরাধী জগতের মধ্যে কেউ নাই। বাবু, আমার জীবনের গুনার দিকে তাকাইয়া আল্লাহ, আমি হইতে পারি গুনাহগার না কান্দার। আল্লাহ, এই সীমন্তপুরের দাড়ি বাঁকা বাবারা, আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ তার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয় রে দয়া। ওই হাতের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ, আমরা গুনার বোঝাগুলা লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, জীবনের গুনার কথা মনে হইলে আল্লাহ বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে। জাহান্নামের আগুনের কথা মনে হইয়া গেলে আল্লাহ বড় ভয় লাগে, বড় ভয় লাগে। কেমনে সহ্য করবো জাহান্নামের আগুন? আল্লাহ, ওই জাহান্নামের আগুন তো আমাদের সহ্য হইব না রে দয়াল। দয়াল রে, মাপ চাই তোমার দরবারে, আর কোনদিন গুনার দিকে পাও বাড়াইতাম না, আর কোনদিন পরের হকের দিকে নজর দিব না, আর কোনদিন আল্লাহ অন্যায় কাজের মধ্যে চক্ষু ঘুরাইব না, চোখের জিনা করব না, অন্যায় কাজ করব না, খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করব না। এই সীমন্তপুরের বাবারা, তুমি আল্লাহ রে আল্লাহ, আল্লাহ বইরা ডাকে রে মাওলা। আজকে তুমি আল্লাহ, আমি অদম গুনাহগারের দিকে তাকাইও না, এই বান্দাগুলার দিকে তাকাইও না। তোমার হাবিবে কিবরিয়া নূর নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। কি গো আমার এই সীমন্তপুর এবং আশেপাশে এলাকার মা বোনের আগো, কি গো মা, দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছে নি গো মা, দুনিয়ার ঝামেলাগুলা আদারে হইছে নি গো মা, দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছে নি গো মা। ও মা, মুনাজাত হইতেছে গো মা। তোমরার মতো কত মা বোন আজকে কুমিল্লার মেডিকেল হসপিটালে মুর্দা লাশ শুয়া শুয়া গেছে গো মা। তোমরার মতো কত মা জানি গো আজকে কুমিল্লা ট্রমা সেন্টার সদর হসপিটালের মধ্যে শুয়া গেছে। মারা গো, আমার আল্লাহ
তো তোমাদেরকে ভালো রাখছে, আমার আল্লাহ তো তোমাদেরকে সুস্থ রাখছে গো মা। আজকে আমরার সঙ্গে তোমার ঘরের কন্যারের মধ্যে জায়নামাজ বিছাইয়া দিয়া ঘরের বাতিটা বন্ধ করিয়া মহান আল্লাহর দরবারে দুইখানা খালি হাত বাড়াইয়া দাও মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আপনার খালি দিবে না। কিরে আমার এই সীমন্তপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার, আরে কিরে ভাই, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে নি? আসো না ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমরার দরঙ্গে মহান আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না রে ভাই। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমার দয়াল আল্লাহ আপনার খালি দিবে না। জানি না রে আল্লাহ, আমার এই কোন ভাই বাবার জন্য জানি রে আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে রে আল্লাহ। আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজকে এই সীমন্তপুরের মুনাজাত মহান আল্লাহর দরবারে আজকে জীবনের শেষ মুনাজাত করে গান বাড়াইছে। আল্লাহ যদি মক্কা মদিনা না দেখে মারা যায়, আল্লাহ কোনদিন আমাদের রুহুটা মরার পরে শান্ত হবে না। আল্লাহ আল্লাহ তুমি মাওলারে দেখার বড় শখ, আল্লাহ তোমারে দেখার জন্য মুসা নবী আবদার করছে, দেখতে পারে নাই। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, ওই আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, ওই তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করয় আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম আলা নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ, ওই আল্লাহ আরাফাত নিয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করয় আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ, আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, ওই আল্লাহ অন্ধকার কবরে শোয়াইয়া করয় আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ, মাছের পেটে নিয়ে আপনার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করয় আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আমিও তো গুনাহগার হইতে পারি, না কান্দার নালায়েক হইতে পারি, আল্লাহ তবুও তোমার হাবিবুল্লাহর উম্মত রে দয়াল মাওলানা, আপনার বন্ধু মুস্তাফার দোহাই দিয়া কই আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও আল্লাহ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে আব্বা নাই, হায় রে আব্বা, যেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে মাথার গাম পায়ে পালাইয়া রোদের মধ্যে ফুরিয়া মেঘের মধ্যে ভিজিয়া আল্লাহ ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতো, আল্লাহ রিক্সা চালাইতো, মাটি কাটতো, আজকে বাবা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ, তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ।
সন্তানাঘাত বাড়াইছে জগতের মধ্যে আম্মা নাই মা মা হায় রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা আল্লাহ আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে ও আমার পর্দার আড়ালের মা আজকে বুঝি তোমরার মা নাই আজকে বুঝি তোমরার বাবা নাই মুনাজাতের মধ্যে শরীক হইয়া দাও খোদার কসম আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমরার এক টাকা তো খালি দিবে না আল্লাহ যেই মানুষগুলা মামা কইয়া কান্দে আল্লাহ সেই মানুষগুলার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মাবুদ ও দয়াল আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে আম্মা আব্বার জন্য কান্দি এমন সন্তান ঘাত বাড়াইছে আল্লাহ মা দুকিরে মাটি দিয়া কবর দিয়া আজকে ঘাত বাড়াইছে আল্লাহ যেই মা আদর করত যত্ন করত আজকে এমন মা অন্ধকার কবরে আল্লাহ সেই মায়ের কবরে তুমি আর আযাব দিও না আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন হে আমার যুবক ভাইরা হে আমার মুরব্বী বাবারা হে আমার এই এলাকার দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা হে আমার পর্দার মা বোনেরা আম্মা নাই আব্বা নাই আজকে এই মুনাজাতের মধ্যে আম্মা আব্বার কথা স্মরণ করে একটু জবান খুলে বলেন যে এই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন যেই মা জননী 10 মাস 10 দিন করিল লালন সেই মা আমায় দুনিয়ায় রাইকা ছাড়িল ভুবন হায় রে যেই মা আমায় 10 মাস 10 দিন করিল লালন সেই মা আমায় একা কইরা ছাড়িল ভুবন হায় রে সেই দুঃখিনী মা সেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আল্লাহ আজকে যাদের আম্মা অন্ধকার কবরে তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এমন মানুষ আছে আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও ও দয়াল রে আজকের মাহফিল যারা সাজাইলো টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে তুমি আল্লাহ বরকত দান করে দাও এই মাহফিলের প্রত্যেকটা ইমানদার মুত্তাকি মুসল্লিকে কবুল আর মঞ্জুর করো ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আমি গুনাহগার আমি নাখানদার নালায়েক আল্লাহ আল্লাহ জীবনে কোনোদিন তোমার দরবারে কোনো কিছু চাই না আল্লাহ বিদেশের জমিনের মধ্যে থেকে আমার কত ভাইয়েরা আল্লাহ আমার কাছে দোয়া চাই আল্লাহ আমার সকল বৈদেশিক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে প্রবাস জিন্দেগি সুখে শান্তিময় করে দাও আল্লাহ তাদের প্রবাসের জীবন সুন্দর করে দাও এই মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ সকলের মধ্যে যারা অসুস্থ আছে শিফা দান করে দাও আমাদেরকে এমন কোন রোগ দিও না যে এই রোগের কারণে তুমি মাওলারে আল্লাহ কইয়া ডাকতে পারবো না দয়াল রে আমরা তো একদিন দুনিয়ার মুসাফিরি শেষ কইরা এই দুনিয়া ছাইরা অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইমু অন্ধকার কবরে যাওয়ার আগে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ।